বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যে যেখান থেকে এই অনলাইন ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে আজকে এই অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমরা বাড়িতে নিরাপদে আছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাড়িতে বসেই তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলো করে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বদরুজ্জামান, সহকারী শিক্ষক, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের 3 নম্বর পাঠটি নিয়ে আলোচনা করব। এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমি আশা করি তোমরা এই পাঠটি মনোযোগ সহকারে শ্রবণ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাবে। তোমরা ছবিগুলো দেখো এবং বলো তো যে এই যে একটা চিত্র দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, এই চিত্রটি কিসের? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে একটি টেলিফোনের ছবি। তো তোমরা গ্রামাঞ্চলে যারা থাকো অনেকেই টেলিফোন এটা দেখো নি, অথবা অনেকেই দেখে থাকবে, অথবা শহরাঞ্চলে যারা আছো তাদের এখনও টেলিফোন রয়েছে। তো আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেই টেলিফোনটি অনেক আগে টেলিফোন। বর্তমানে অবশ্য আরও বিভিন্ন মডেলের টেলিফোন রয়েছে। তো এটা হচ্ছে একটি টেলিফোনের ছবি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও একটি চিত্র দেখতে পাচ্ছ। এবার নিশ্চয়ই তোমরা সবাই এই চিত্রটি সম্পর্কে বলতে পারবে চিত্রটি কিসের। হ্যাঁ, এই চিত্রটি হচ্ছে স্মার্টফোন বা মোবাইল ফোন। বর্তমান যুগে যে স্মার্টফোন ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তোমাদের যে অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা বিভিন্ন ধরনের ফেসবুকিং করতে পারো, ইউটিউবে তোমরা বিভিন্ন ধরনের মজার মজার জিনিস দেখতে পারো। এগুলো হচ্ছে যে স্মার্টফোন ব্যবহার করেই আমরা করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ কী হতে পারে? আমি তোমাদেরকে দুটি চিত্র দেখিয়েছি। আজকের পাঠটি আমরা কিসের জন্য ব্যবহার করি? টেলিফোনটি মূলত আমরা ব্যবহার করে থাকি একজনের সাথে আরেকজনের কি করার জন্য? যোগাযোগ রক্ষা করার জন্য। অর্থাৎ আমরা টেলিফোন বা স্মার্টফোন এটা আমরা বিশেষ করে আমরা যোগাযোগ রক্ষা করে থাকি। যেমন আমার আত্মীয় স্বজন যারা বিভিন্ন দূরে থাকে অথবা বিদেশ থাকে, তাদের সাথে আমরা কি করি? টেলিফোন অথবা মোবাইলে কথা বলে। তার মানে আমরা যোগাযোগ রক্ষা করার জন্য এগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমাদের আজকের পাঠ কি হতে পারে? তো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকের আমাদের পাঠটি হতে পারে যোগাযোগ। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই করে অনুধাবন করতে পেরেছ। আমি আজকে তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যোগাযোগ পাঠটি নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা আলোচনাটি মনোযোগ সহকারে দেখবে, শুনবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? আজকে শিক্ষণফলগুলো আমরা দেখে নিই। এই পাঠ শেষে আমরা যোগাযোগ কি সেটা আমরা বলতে পারবো। তারপর আমাদের মাধ্যম হিসেবে যোগাযোগের প্রকারভেদগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো এবং একই সাথে আমাদের যোগাযোগের বিভিন্ন মাধ্যমসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবো এবং আরও আমরা পূর্বের এবং বর্তমান যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো। অর্থাৎ পূর্বে কীভাবে যোগাযোগ করা হতো আর বর্তমানে যোগাযোগের ধরন পাল্টেছে কিনা বা কীভাবে যোগাযোগ রক্ষা করা হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে বর্ণনা করব, জানবো এবং শুনবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, তাই না? তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই আমাদের টেলিফোন এবং মোবাইল ছাড়াও আরও বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে। তো আমরা দেখবো আজকে যে কী কী ধরনের যোগাযোগ রয়েছে এবং কী কী ধরনের যন্ত্র বা মাধ্যম ব্যবহার করে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। তোমরা যদি চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছ, তো অবশ্যই তোমরা ছবিটি বলতে পারবে কিসের। ছবিটি হচ্ছে একটি টেলিভিশনের। অর্থাৎ বর্তমান যুগে প্রত্যেকের ঘরে টেলিভিশন রয়েছে। আমরা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা খবরাখবর দেখতে পাই, বিভিন্ন ধরনের আমরা নাটক, সিনেমা এগুলো দেখতে পাই।
তো টেলিভিশনের মাধ্যমে সেটা হচ্ছে একটা যোগাযোগের একটা মাধ্যম। তাহলে টেলিভিশনের যোগাযোগের মাধ্যমটা কীরকম যোগাযোগ মাধ্যম সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা এই মাধ্যমগুলো দেখে নিই, তারপর পরবর্তীতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি সংবাদপত্রের একটি ছবি। এটা হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম। অর্থাৎ আজকের সংবাদপত্রে আমরা গতকালকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কী কী ঘটে গেছে আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি। তাহলে সেটাও একটা যোগাযোগের মাধ্যম, তাই নয় কি? হ্যাঁ। পরবর্তীতে আমরা আরেকটি মাধ্যম সম্পর্কে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন তো অবশ্যই একটা যোগাযোগের মাধ্যম, যেটা আজকে আমাদের সবার হাতে হাতে রয়েছে স্মার্টফোনটি। তারপর আরও যোগাযোগ হচ্ছে টেলিফোন। বর্তমান যুগে যে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ আমরা রক্ষা করে থাকি। আমাদের গ্রামাঞ্চলে যে টেলিফোনের লাইনটি আমাদের গ্রামাঞ্চলে অনেকেই জায়গায় নেই, কিন্তু শহরাঞ্চলে প্রত্যেকটা জায়গায় টেলিফোন ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রেডিও। তো রেডিও হচ্ছে পূর্বের একটা যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ পূর্বে আমাদের স্মার্টফোন ছিল না, সংবাদপত্র ছিল খুবই কম, আমাদের টেলিভিশন ছিল না, ছিল কিন্তু খুবই কম, শুধুমাত্র বিভিন্ন উন্নত দেশেই ছিল টেলিফোন, সেটা উন্নত দেশে ছিল। বাংলাদেশে খুব অল্প সংখ্যক জায়গায় টেলিফোন ব্যবহার করা হতো, কিন্তু রেডিওর যে একটা প্রচলন সেটা সর্বত্রই বিরাজমান ছিল। অর্থাৎ আমরা যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে লক্ষ্য রাখি, আমাদের মহান মুক্তিযোদ্ধাগণ এই রেডিওর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষা ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করতেন। সেটা রেডিও একটা আমাদের খুবই অনেক উল্লেখযোগ্য একটা অবদান রেখেছে আমাদের মুক্তিযুদ্ধে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা যোগাযোগ সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ যে মাধ্যম ব্যবহার করে আমরা একজনের সাথে একাধিক জনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ আবার কয়েক প্রকার রয়েছে। একটা হচ্ছে একমুখী যোগাযোগ, আর একটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ কি আর দ্বিমুখী যোগাযোগ কি? একমুখী কিন্তু আমরা বুঝতে পারছি, যেটা হচ্ছে শুধু একদিক থেকে যোগাযোগ হবে, অপর দিকে কোনো ফিডব্যাক আমরা পাবো না। আর দ্বিমুখী যোগাযোগ হচ্ছে যে প্রান্ত হতে যোগাযোগ করা হচ্ছে, সেই প্রান্তের সাথে যে প্রান্তে যোগাযোগ করা হচ্ছে ওই প্রান্তেরও দুইজনেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যদি টেলিভিশনের দিকে লক্ষ্য করো, তাহলে টেলিভিশনটি হচ্ছে একমুখী যোগাযোগ। কিভাবে টেলিভিশন একমুখী যোগাযোগ? দেখো, তো টেলিভিশনে আমরা কোনো জিনিসের যে কোনো ধরনের, এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি পরিবারের অনেক মানুষ ছবি দেখতে পাচ্ছে বা বিভিন্ন ধরনের তারা নাটক সিনেমা দেখতেছে। তো এই যোগাযোগের মাধ্যমে টেলিভিশনে যখন কোনো সংবাদ পাঠক সংবাদ পাঠ করেন অথবা যখন কোনো নাটক সিনেমা আমরা দেখি, তাহলে তারা যা দেখায় সেগুলোই শুধু আমরা দেখতে পাই। আমরা কোনো ধরনের রিফ্লেক্ট করতে পারি না। অর্থাৎ তাদেরকে আমরা কোনো প্রতি উত্তর অথবা তাদেরকে কোনো জিনিস টেলিভিশনে দেখা জিনিস ভালো নাও লাগতে পারে, সেটা আমরা তাদেরকে জানাতে পারি না। অর্থাৎ তারা যাই দেখাবে সেটাই আমরা দেখতে বাধ্য। অর্থাৎ আমরা কোনো কিছু আমরা বলতে পারি না। সেটাই হচ্ছে একমুখী যোগাযোগ। অর্থাৎ যে যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র একদিক থেকে যোগাযোগ হয়, অপর প্রান্তে কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারে না, সেটাই হচ্ছে একমুখী যোগাযোগ। তো আমরা আর দ্বিমুখী একটা যোগাযোগ সম্পর্কে জানবো। যেমন তোমরা যদি চিত্রে দেখতে পাচ্ছ, একজন ভদ্র মহিলা ল্যাপটপের মাধ্যমে, ওনার কানে একটি ইয়ারফোন রয়েছে, উনি কারোর সাথে যোগাযোগ করছেন। তো সেই যোগাযোগের উনি ভিডিও কলে কথা বলছেন, আমরা ছবির দিকে তাকালেই বুঝতে পারবো। তো ভিডিও কলে কি হয়? ভিডিও কলের সামনে যার সাথে উনি যোগাযোগ করছেন উনি কথা বলতেছেন, উনার ছবিটি ল্যাপটপে একটি ওয়েব ক্যামেরা রয়েছে, ওই ক্যামেরার মাধ্যমে উনার ছবিটিও সেখানে যাচ্ছে। উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো ইয়ারফোনের মাধ্যমে উনি শুনতে পাচ্ছেন। পরবর্তীতে উনি যে কথাগুলো বলছেন উনিও ওনার ল্যাপটপে স্পিকার রয়েছে, সেটা উনি জানতে পারছেন। অর্থাৎ উনি বলতে পারতেছেন, অপর প্রান্তের উনি শুনতে পারতেছেন, তারপর অপর প্রান্তের উনি বলতে পারতেছেন, উনি শুনতে পারতেছেন। অর্থাৎ দুজনের বাক্য বিনিময় বা মত বিনিময় করতে পারতেছেন। সেটাই হচ্ছে মূলত দ্বিমুখী যোগাযোগ। অর্থাৎ যে যোগাযোগ ব্যবস্থায় দুই প্রান্তের দুইজনই কথা বলতে পারেন, দুইজনের প্রতি উত্তর দিতে পারেন, সেটাকে বলা হয় দ্বিমুখী যোগাযোগ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পূর্বের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানবো। পূর্বের যোগাযোগ ব্যবস্থা, পূর্বে কিভাবে যোগাযোগ করা হতো আমরা যদি লক্ষ্য করে থাকি, তাহলে আমাদের যে পূর্বপুরুষরা যারা রয়েছেন, আমাদের বাবা মা অথবা দাদা দাদি, তাদের যদি আমরা জিজ্ঞেস করি, অথবা এখনো চিঠির প্রচলনটি এখনো রয়েছে, আমরা আগে বাংলাদেশ পোস্ট কার্ডের মাধ্যমে, চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হতো।
এবং এবং এমনকি ওই রেডিও যে আছে, ওই রেডিওর মাধ্যমে যোগাযোগ রাখা হতো, সেটা ছিল একমুখী যোগাযোগ। যে আমাদের যে চিঠি, সেটা হচ্ছে একমুখী একটা যোগাযোগ। আর আমাদের পূর্বে রেডিও এবং আমাদের ডাক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিঠি আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করা হতো পূর্বে। বর্তমানে আমাদের যে আপডেট যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা কি ব্যবহার করছি? পৃথিবীতে আমরা ইমেইল ব্যবহার করছি, ইলেকট্রনিক মেইল। অর্থাৎ আমাদের যে বর্তমান যে চিঠি, আগে যে চিঠি ব্যবহার করা হতো, সেই চিঠির একটা ইলেকট্রনিক একটা রূপ হচ্ছে, ডিজিটাল একটা রূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। অর্থাৎ ইলেকট্রনিক মেইলের মাধ্যমে আমরা যে কোনো ধরনের চিত্র, অডিও, ভিডিও, আমাদের পরিবারের বিভিন্ন ফাংশনের ছবি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যার ইমেইল অ্যাকাউন্ট রয়েছে তার কাছে আমরা খুব সহজেই পৌঁছে দিতে পারি। তারা সেটা ব্যবহার, তারা দেখতে পারেন, এবং এমনকি তারা ইমেলটি পাওয়ার পর তারা সাথে সাথেই রিপ্লাই দিতে পারেন যে আমি আপনার ইমেলটি পেয়েছি, হ্যাঁ আমি ছবিগুলো দেখতে পেয়েছি, দিতে পারেন। এবং এমনকি ইমেলের মাধ্যমে বর্তমান চ্যাট, আমরা যে মেসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলতে আমরা যে চ্যাট যোগাযোগ ব্যবস্থা করি, সেটা ইমেলেও চ্যাটের লাইভ চ্যাটের ব্যবস্থা আছে। তো আমরা আরেকটি মাধ্যমে যোগাযোগ করতে পারি, সেটা হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার, ল্যাপটপ টু ল্যাপটপ। অর্থাৎ ল্যাপটপ থেকে ল্যাপটপের মাধ্যমে, প্রত্যেকটা ল্যাপটপে তোমরা জানো যে ওয়েব ক্যামেরা রয়েছে। একজন যদি আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে একটা ল্যাপটপ ব্যবহার করে নিচ্ছি, ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো এরকম আমি যদি আমার যে ল্যাপটপের মাধ্যমে আমি যদি আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, ওনার কাছে যদি ল্যাপটপটা আমি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে আমরা নিতে পারি। যেমন স্কাইপ ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা ভিডিও কলে কথা বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জানবো যে টেলিভিশনটি, তাহলে তোমরা বুঝতে পেরেছো টেলিভিশনটি হচ্ছে একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। তারপর যে আমাদের যে সংবাদ, সেটা হচ্ছে একমুখী একটা যোগাযোগ ব্যবস্থা। এগুলো হচ্ছে মূলত একমুখী যোগাযোগ ব্যবস্থা। তারপর স্মার্টফোন হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। দুঃখিত, স্মার্টফোন হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে আমরা ভিডিও কল দিতে পারি, এবং অপর প্রান্তে যিনি আছেন তিনিও আমাদেরকে প্রতি উত্তর দিতে পারেন। আমরা আমাদের যে কোনো সময়, যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারনেট কানেকশন থাকলেই আমরা এটা দিতে পারি। তাহলে স্মার্টফোন হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, কিন্তু রেডিও সেটা হচ্ছে একমুখী ব্যবস্থা। অর্থাৎ আমাদের রেডিওতে শুধু কথা শুনতেই পারি আমরা, কিন্তু কোনো প্রতি উত্তর আমরা দিতে পারি না, সেটা হচ্ছে একমুখী একটা যোগাযোগ ব্যবস্থা। তারপর টেলিফোন হচ্ছে একটা দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমরা এই যে প্রান্ত থেকে আমরা কল করি, যে প্রান্তে আমরা উনি কথা বললে, যে প্রান্তে ফোন দেওয়া হয় উনি কথা শুনতে পারেন, এবং উনি কথা শোনার পর উনি কথার জবাব দিতে পারেন। অর্থাৎ টেলিফোনটি হচ্ছে দুই প্রান্তে যোগাযোগ করা যায়, সেক্ষেত্রে টেলিফোনটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে স্কুলের সচরাচর তোমাদেরকে বিভিন্ন মাল্টিমিডিয়া ক্লাসে আমরা বিভিন্ন ধরনের একক কাজ, দলীয় কাজ, তারপর জুড়ে কাজ দিয়ে থাকি। তো আজকেও আমি তোমাদেরকে বাসায় বসে করার জন্য একটি দলগত একটি কাজ দিচ্ছি। তোমরা এটা বাসায় বসে করবে, তোমরা নিজেরাই করবে। পূর্বের সাথে বর্তমান যোগাযোগ ব্যবস্থার একটা তুলনামূলক একটা চিত্র অঙ্কন করে তোমরা তোমাদের খাতায় একটা চিত্র অঙ্কন করবে, কিভাবে পূর্বে যোগাযোগ রক্ষা করা হতো এবং বর্তমানে কিভাবে কি কি মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি যোগাযোগ ব্যবস্থার মোটামুটি ভালো একটি ধারণা দিয়েছি, কিভাবে যোগাযোগ রক্ষা করা হয় এবং যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে আমি ধারণা দিয়েছি। একমুখী এবং দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম সমূহ সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আজকে তোমাদের সামনে একটি মূল্যায়ন অংশ থেকে গেল। তোমরা বাসায় বসে এই মূল্যায়ন অংশটি তোমরা খাতায় করবে, এবং স্কুলগুলোর পর আমরা তোমাদেরকে এই মূল্যায়ন অংশটি আমরা দেখব। এবং তোমরা ইচ্ছে করলে আমাদের যে স্কুলের যে ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ, সেটা নিচে তোমরা ফেসবুক কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা লিখে দিতে পারো। তো মূল্যায়ন অংশ প্রথমে হচ্ছে যোগাযোগ কি। আমি তোমাদেরকে বলেছি যে যোগাযোগ কি, মাধ্যম হিসেবে যোগাযোগ প্রকারও কি কি, সেটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। একমুখী যোগাযোগের একটি উদাহরণ বিভিন্ন ধরনের রয়েছে, টেলিভিশন রয়েছে,
তারপর রেডিও রয়েছে। দ্বিমুখী যোগাযোগের একটি উদাহরণ দ্বিমুখী যোগাযোগ, স্মার্টফোন রয়েছে, বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে। পূর্বে মানুষ কীভাবে যোগাযোগ করা হতো, আমরা পূর্বে বিভিন্ন ধরনের যে চিঠি ব্যবহার করতাম, বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করা হতো। আর বর্তমান যুগে আমরা আরও নতুন নতুন কিছু যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা বর্তমানে যোগাযোগ রক্ষা করে থাকি। বর্তমান এই পৃথিবীতে আমরা যে ডিজিটাল একটা বাংলাদেশে বসবাস করছি, সেই ডিজিটাল বাংলাদেশে আমরা ঘরে বসেই যে কারোর সাথে, পৃথিবীর যে কারোর সাথে আমরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি, তাদেরকে দেখতে পারি, হ্যাঁ, আমরা যে কোনো জিনিস তাদেরকে দেখাতে পারি, সব কিছুই আমরা আমাদের ঘরে বসে করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য একটি মূল্যায়নের পর তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়ে গেল। তোমরা বাসায় বসে কাজটি করবে। তোমাদের সামনে আমি পরবর্তীতে আরও একটি ক্লাস নিয়ে হাজির হব। তো তোমাদের বাড়ির কাজটি হচ্ছে যে বর্তমানে যোগাযোগের বিভিন্ন মাধ্যম সময়ের একটি তালিকা তৈরি করবে। তোমরা বর্তমানে যোগাযোগের বিভিন্ন মাধ্যম একটি তালিকা, যেমন যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে, একমুখী যোগাযোগ রয়েছে, তারপর দ্বিমুখী যোগাযোগ রয়েছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মাধ্যম। এই মাধ্যম সময়ের মধ্যে একটি তালিকা, অর্থাৎ একমুখী যোগাযোগে কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করে একমুখী যোগাযোগ করা হয় এবং কোন কোন মাধ্যম ব্যবহার করে দ্বিমুখী যোগাযোগ করা হয়। আমি যে ছবিগুলো তোমাদেরকে দেখিয়েছি, বর্ণনা দিয়েছি, এছাড়াও আরও তোমাদের সম্পর্কে তোমরা এই যে মাধ্যম সম্পর্কে তোমরা জানো, অথবা তোমরা বিভিন্ন ধরনের বই পুস্তক ঘাটাঘাটি করে, অথবা তোমাদের বড়রা যারা আছেন তাদের কাছ থেকে তোমরা জেনে তোমরা বিভিন্ন মাধ্যম সময় একটি তালিকা তৈরি করবে, বাসায় করবে। আমরা ইনশাল্লাহ স্কুল খোলার পর তোমাদেরকে এটা দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আর নয়, তোমরা সকলেই ভালো থাকো। আমি আশা করি তোমরা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করেছো। আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও অনলাইন ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। এবং তোমরা অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, হাত তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত সবসময় স্যানিটাইজ করে নেবে। তারপর তোমাদের এখন সামনে যে আমাদের করোনার জন্য, মহামারীর জন্য যে লকডাউন চলতেছে, আমরা অবশ্যই লকডাউন মানব। এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো, সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই মানব, অবগত থাকবো। আমরা নিজেরা সচেতন থাকবো এবং আমাদের আরও পরিবারের যারা আছে আমরা সবাইকেই সচেতন করব। কারণ আমরা যদি নিজে সচেতন থাকি, আরেকজনকে সচেতন করি, তাহলে আমাদের দেশ সচেতন হবে। আমরা এই মহামারী থেকে হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন। তো আমি আবারও ক্লাস শেষে সবার দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি। সকলেই সুস্থ থাকো, আল্লাহ পাকের কাছে সবার জন্য দোয়া কামনা করে, এবং আমিও সবার কাছে দোয়া প্রার্থনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।